আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা ডিম ভুনার রেসিপি নিয়ে আসছি। আমি আজকে ভাজা ডিমটা রান্না করব। প্রথম দেখুন বেশি করে পেঁয়াজ, ধনিয়া পাতা, এখানে একটু লবণ, অল্প একটু হলুদ, অল্প একটু মরিচ, দুইটা সুন্দর মতন একেবারে ভালো করে পেঁয়াজটির সাথে ভালো করে মাখবো। ভালো করে ডললে পেঁয়াজটি একেবারে মাখিয়ে নরম করে নেবো। তারপরে কিন্তু আমি এখানে দেখুন ডিম ভাঙ্গা দিয়ে দিব। তো আমি এখানে দেখুন 3 রকমের 3টা ডিম দিয়ে দিলাম। তো 3টা ডিম দিয়ে হাতে সুন্দর করে কিন্তু ডিমটিরে ভালো করে ফেটে নেবো, যাতে সুন্দর মতন ফেটা হয়ে যায়। আর একটু হলুদ আর মরিচ দিয়েছি, ডিমের কালারটা সুন্দর হবে এই জন্য দিয়ে। কিন্তু আমি দেখুন এখানে 2 রকমের, আমার বাচ্চারা 2 রকমের খায়, এই জন্য আমি 2 রকমের ডিম ভুনা করবো। তো প্রথম 2টা ডিম আমি দেখুন এরকম পোচের মতন করে ভুনা করবো, মানে এটার একটু পোচের মতন করে ভাজবো। একটু ধন্যবাদ তার লবণ দিয়ে দিছি যাতে দেখার সৌন্দর্য, এই জন্য দিয়ে কিন্তু সুন্দর করে ডিমটারে পোস্ট করে নিব। আমি কিন্তু পোস্টটা ভাঙব না, আস্তে করে উপরে তেল দিয়ে তারপরে পোস্টটা একটু করে এবার এই ডিমটা উঠাই দিব। তো এইভাবে করে 2টা ডিম আমি পোস্ট করে নিব। তো 2টা ডিম পোস্ট করে ওটার ভিতরে দেখুন আমি একটু লবণ ধনিয়া পাতা দিয়ে ভালো করে করে নিছি। আর এদিকে দেখুন যে ডিমটারে সুন্দর করে ফেটটা নিছি, ওইটারে আমি তেলের মধ্যে দিয়ে দিছি, দিয়ে কিন্তু সরাইয়া তারপরে কিন্তু আমি এটারে একটু পাটিসাপটা পিঠার মতন করে ভাজ করে তারপরে কিন্তু আমি কাটটা নেবো। তো দেখুন এদিকে কিন্তু আমার ভাজা ডিমটাও সুন্দর মতন হয়ে গেছে গা। তো আমি এটারও কাটটা ছোটো ছোটো পিস করে নেবো। তো আমার ঘরে বাচ্চারা অনেক সময় দেখা যায় ভাজাটা আর পোস্ত দুটোটাই খাইতেছে, এই জন্য 2 রকম করে আমি বানায় রান্না করবো। তো দেখুন এদিকে এই ডিমটাও সুন্দর করে আমার পেটা হয়ে ভাজা হয়ে গেছে। হওয়ার পরে আমি এদিকে বেশি করে কিন্তু একেবারে বেশি করে পেঁয়াজ দিছি, কারণ পেঁয়াজ আর টমাটো দিয়ে আজকে এটা বোনা করবো, এই জন্য একেবারে 1 কাপ পেঁয়াজ আর বেশি করে কটা কাঁচামরিচ ফাইরা দিয়ে দিছি। দিয়ে কিন্তু সুন্দর করে তেলের ভিতরে দিয়া এখন এই পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ মরিচের গুঁড়া দিছি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখানে একটু জিরার আর ধনিয়ার ফাঁকি আর একটু গরম মশলার ফাঁকি দিছি। দিয়ে কিন্তু সুন্দর করে স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে একটা ভালো করে মশলাটারে কষাই নেবো, কারণ মশলাটা এটা কিন্তু ভালো করে কষাই দেবো। কত মশলাটা দেখুন এদিকে পানি দিয়ে একটু কষাইয়া তারপরে আমি এখানে কটা টমাটো দিয়ে দিছি ছোটো ছোটো করে কাটতে, আর একটু পানি দিয়া এই টমাটোটা গুনা গুনা করে নিব। আর এই টমাটোটাও গুনা গুনা করে তারপরে কিন্তু রান্না করবো, তাহলে কিন্তু ডিমের ভিতরে কোনো কাঁচা গন্ধ থাকবো না। তো দেখুন এদিকে টমাটোটা সুন্দর করে যখন হয়ে গেছে আমি কিন্তু এদিকে সবটি পানি দিয়ে ডিম দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখন আমি ডাইকা রান্না করবো। তো আমার এই ডিম ভুনার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর এইভাবে ডিম রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। তো আমি কিন্তু দেখুন এদিকে যখন ডিমটা সুন্দর করে হয়ে গেছে তারপরে কিন্তু একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। আর দিয়ে এখন আমি একটা তেল তেল ওঠার পরেই আমি কিন্তু নামাই দেবো। তো দেখুন এদিকে কিন্তু আমার ডিম ভুনাটা সুন্দর করে হয়ে গেছে আর সুন্দর পানিটাও শুকিয়ে গেছে, উপরে তেল উঠে আছে, এখন আমি নামাই দেবো।